আমাদের এই সার্কিটটাতেও আমাদেরকে ভি আউটপুট বের করতে হবে, যেখানে ভি ইনপুট দেওয়া আছে 0.5 sin 200 পাই টি। এই সার্কিটটা দেখে একটু কনফিউশন লেগে যেতে পারে। কনফিউশনটা এরকম যে হচ্ছে এটা তো একরকম দেখতে ইন্টিগ্রেটিং সার্কিট, আবার দেখতে হচ্ছে নন ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো অ্যাকচুয়ালি এইখানে যে কনফিগারেশনটা দেওয়া আছে সেই অনুযায়ী আসলে এটা একটা কম্বাইন্ড সার্কিট, যেটা অবশ্যই একটা ইন্টিগ্রেটিং সার্কিট। একই সাথে এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিট। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং সার্কিটের আমরা যে আউটপুট দেখেছিলাম সে আউটপুট ছিল এরকম, -1/RC ইন্টিগ্রেশন অফ VI dt। তো অ্যাকচুয়ালি এটা নিজেও একটা কি ইনভার্টিং সার্কিট, নিজের সামনে একটা মাইনাস চলে আসে, সেজন্য এটা একটা ইনভার্টিং সার্কিট। তো আমরা যদি এটাকে শুধুমাত্র ইন্টিগ্রেটর সার্কিট চিন্তা করি তাহলে আসলে ভুল হবে। ফলে আমাদেরকে আবার সেই নর্মাল ওয়েতে যে প্রসেসে আমরা প্রথমে ডেরিভেশনের সময় ইন্টিগ্রেট যেভাবে সলভ করেছিলাম আমাদেরকে এখানেও সেভাবে সলভ করতে হবে। তাহলে প্রথমে আমি যদি VI কে চিন্তা করি, যে VI কে যদি আমি একটু ফেজর ফরম্যাটে লিখি তাহলে VI কে এরকম লেখা যায় যে 0.5 at an angle of -90। কারণ হচ্ছে কি আমরা যখন ফেজর ফরম্যাট শিখেছিলাম তখন A cos ওমেগা টি এরকম একটা ওয়েভকে আমরা লিখতে পারতাম A at an angle of 0। অর্থাৎ cos যদি থাকতো তাহলে সেটাকে আমরা লিখতে পারতাম হচ্ছে 0। তাহলে প্রথমেই যে অঙ্কটা আছে এটাকে যদি আমি cos এর ফরম্যাটে লিখতাম তাহলে আমি লিখতাম এরকম 0.5 cos 200 পাই টি -90। তো এইটাকে আমি কি পাইতাম, এটাকে আমি দেখতাম হচ্ছে এরকম cos at an angle of 90। তাহলে যথারীতি আমি যদি এটাকে ইনভার্টিং সার্কিট কল্পনা করি তাহলে এই দুইজনকে যদি আমি কম্বাইন করি তাহলে ZF সমান সমান আমি লিখতে পারবো এরকম, ZF সমান সমান আমি লিখতে পারবো 20 আর হচ্ছে XC, এই দুজন প্যারালালে আছে। XC সমান সমান কি 1/j⍵C। তো এখানে ওমেগা তো হচ্ছে কত 200 পাই, আর C হচ্ছে কি 47 ন্যানো। তাহলে এটাকে যদি আমি এইভাবে হিসাব করি তাহলে 20 × 1/j⍵C ডিভাইডেড বাই 20 প্লাস 1/j⍵C, এটা হচ্ছে ZF। তাহলে ভি আউটপুট সমান সমান আমরা এক কথায় কিন্তু এরকম লিখে দিতে পারি যে হচ্ছে কি, যেহেতু এটা একটা ইনভার্টিং সার্কিট তাহলে আমরা লিখতে পারি ZF ডিভাইডেড বাই ZIN বা হচ্ছে কি ZI ইন্টু হচ্ছে ভি ইনপুট, যে ইনপুট সিগন্যালটা দেওয়া আছে সেই ভি ইনপুট সিগন্যাল। তাহলে আমি যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমি দেখব কি 20 ডিভাইডেড বাই j⍵C ডিভাইডেড বাই 1 প্লাস j⍵C, সরি, তাহলে এটাতে দেখা যাবে হচ্ছে 20 ডিভাইডেড বাই j⍵C ডিভাইডেড বাই 20 প্লাস 1 ডিভাইডেড বাই j⍵C, তার সাথে গুণ আকারে পাবো আমি হচ্ছে যে 15 দেওয়া আছে সেই 15টা গুণ আকারে পাবো। তাহলে এর সাথে কত গুণ হবে, VI হচ্ছে 0.5 at an angle of -90। তাহলে যথারীতি যদি আমি এটাকে একটু দেখি তাহলে কি করা যায়, এটাকে এরকম লেখা যায়, সামনে একটা মাইনাস আছে, -20 ডিভাইডেড বাই 15
এর সাথে কি হবে, এর সাথে হবে এরকম যে উপরের যে ওমেগা সিটা নিচে চলে আসছে, তার সাথে গুণ হবে এরকম যে 20 যে ওমেগা সি প্লাস 1, আর উপরে একটা যে ওমেগা সি, অর্থাৎ লসাগু করলে উপরে যে ওমেগা সি থেকে যাবে। এর সাথে হবে কি 0.5 at an angle of -90 ডিগ্রি। তো যে ওমেগা সি যদি কেটে যায় তাহলে থাকবে এরকম যে 20 divided by 15 into 1 divided by 1 plus 20 যে ওমেগা সমান সমান কত, ওমেগা সমান সমান ছিল হচ্ছে 200 পাই, সি সমান সমান ছিল 47 ন্যানো। 47 ন্যানো মানে হচ্ছে 10 to the power minus 9, এর সাথে গুণ আকারে ছিল হচ্ছে 0.5 at an angle of -90। তো এখান থেকে আমি কি দেখতে পাই, এখান থেকে বিষয়টা খেয়াল করলে দেখা যাবে যে এটা সমান সমান লেখা যায় হচ্ছে এই যে 20 আর 0.5 10 divided by 15, 10 divided by 15 এরকমই হওয়ার উচিত ইন্টু 1 divided by 1। কি জন্য? কারণ এই কয়েকটা রাশিকে যদি আমি গুণ করি, অর্থাৎ এই যে 20, এখানকার যে 20 আছে, 20 এর সাথে 200 পাই ইন্টু 47.10 to the power minus 9, এটাকে গুণ করলে আমরা যে রাশিটা পাই সেটা হচ্ছে 0.00059। তো এই জিনিসটা থাকা আর না থাকা কি সমান? তাহলে এর সাথে যদি আমি 0.5 10 to at an angle of -90 দেখি, তাহলে আমি কি দেখবো, -90 কারণ কি এই রাশিটা মোটামুটি কি হয়ে গেছে, এই রাশিটা মোটামুটি হচ্ছে 0 হয়ে গেছে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো এরকম যে 10 divided by 15 ইন্টু, সরি, এখানে এই যে 20 এর সাথে আমি অলরেডি 0.5 কে গুণ করেই তো 10 পেয়েছিলাম, এটা আর থাকতেছে না। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 at an angle of -90। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কখনো যদি এরকম থাকে যে -1 একটা কমপ্লেক্স নাম্বারে, -1 মানে হচ্ছে 1 at an angle of 180 ডিগ্রি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রুল অনুযায়ী। তো -1 প্লাস 0 যে এটা সমান লেখা যায় 1 at an angle of 180 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় যে 10 divided by 15 at an angle of 180 degree into 1 at an angle of -90। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে এরকম 10 divided by 15 at an angle of 90। তাহলে 10 divided by 15 যদি আমি করি তাহলে এটা লেখা যায় হচ্ছে 0.67, 0.67 at an angle of 90। at an angle of 90। তো এটাকে যদি আমি আবার ওয়েভ ফরম্যাটে নিয়ে যাই, যদি এটা সমান আমি লিখতে পারি এরকম, এটা সমান আমি লিখতে পারি 0.67 সাইন, সাইন না অ্যাকচুয়ালি, যেহেতু ফেজর ফরম্যাট থেকে আমি কজে কনভার্ট করতে পারি, কজ 200 পাই টু টি প্লাস 90
যেটা অ্যাকচুয়ালি আবার কি চলে যায়, আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, 90 প্লাস সামথিং অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি সাইন 200 পাই টি। তো এটাই ছিল হচ্ছে আমাদের আউটপুট। তো এটাকে যদি আমি ড্র করলে দেখা যাবে এরকম, যে হচ্ছে ইনপুটটা হল যদি হয় এরকম, তো সামনে অবশ্যই কিন্তু মাইনাস আছে, যে এখান থেকে মাইনাসটা কি হয়ে গেছে, মাইনাসটা তো আমি ভ্যানিশ করে দিলাম, যে সামনে থেকে যে মাইনাসটা ছিল -180 ডিগ্রি হয়ে গেছে। তার মানে কি, যদি একটা সাইন ওয়েভ থাকে, তো এখানে যে মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছিল, কিন্তু এই যে একটা কজ ওয়েভ, সে যদি কোঅর্ডিনেট চেঞ্জ করে সাইনের কোঅর্ডিনেটে চলে আসে, তখন সামনে একটা মাইনাস চলে আসবে, যে কারণে গ্রাফটা হবে এরকম। এইটা ছিল আমার হচ্ছে ইনপুট গ্রাফ, আর এটা হয়ে গেছে আমার আউটপুট গ্রাফ। তখন প্রশ্ন আসতে পারে যে সাইন থেকে আসার কথা হচ্ছে কজ, শুধু কজ না, এটা মাইনাস কজ আসার কথা। তার মানে কি, আমি যদি সাইনকে ইন্টিগ্রেট করতাম, এটা একটা সাইন ওয়েভ, তাহলে আমি পাইতাম কি, এটা হচ্ছে একটা কজ ওয়েভ, তাহলে এরকম মাইনাস একটা কজ ওয়েভ পাইতাম, অর্থাৎ এই ওয়েভটা আমার পাওয়ার কথা। তো অ্যাকচুয়ালি এইখানে যে আমার এই যে এখানে যে আমার ক্যাপাসিটরটা দেওয়া আছে, এই ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি টেন্স টু জিরো। এই ক্যাপাসিটরটা টেন্স টু জিরো হওয়ার কারণে এখানে ইন্টিগ্রেটিং প্রপার্টির চেয়ে ইনভার্টিং প্রপার্টি বেশি, ইনভার্টিং প্রপার্টি অনেক বেশি, যে কারণে এটা একটা প্রায় ইনভার্টিং সার্কিট হিসেবে কাজ করবে।